মাগো বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তা সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাই নোর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। যে আমাদের তো সবকিছুই রয়েছে, সর্ব ঐশ্বর্যের মালিক আমি, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন মায়েরা, ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, গীতা এসেছে, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, সবাই মূর্তি ধরে ধরে এসেছে, মূর্তিমান হয়ে এসেছে। তাদের কাছে ভগবান প্রশ্ন ডাকলেন, হে শাস্ত্রগণ, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? তা সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি। তিনি আর কেউ নয়, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? ঠিক আছে বলো ভাগবত। ভাগবত বলছে, প্রভু আগে আপনি আমাকে অভয় দিন, তারপরে আমি আপনাকে বিধান দেব। কারণ আমি আপনাকে কিছু একটা বিধান দিলাম, আর আপনার ভালো লাগলো না, আপনি যদি অভিশাপ দিয়ে দেন তখন মুশকিল। আগে আমায় অভয় দিন, তারপরে বিধান দেব। তাহলে ঠিক আছে ভাগবত, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। ভাগবত বলছে, গোবিন্দ বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়, তাই না? সবার জন্য আইন কিন্তু একই, নিয়ম একই। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি। নাহি সংমতি স্থাবতুর ক্রমাং হৃং পিশজ্জনের মহিয়াদার্থঃ মহিয়া সঙ্গ পাদরজভিষেকং নিষ্কিঞ্চনান নবনিজাত। না এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা। মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারলে হৃদয়ে ভক্তি হবে। তাহলে নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে? না যার কিছু নেই। ও যার কিছু নেই, তাহলে তো আমারও কিছু নেই, তাহলে কি আমি নিষ্কিঞ্চন ভক্ত? বলে না, আমার কিছু নেই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নেই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, জোগাড় করতে পারিনি, হতাশে ভগবানের দিকে তাকিয়ে আছে। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছে। এ হচ্ছে বাবাজির আমার মধ্যে পার্থক্য। তা এই হেন নিষ্কিঞ্চন কোন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। তা ভগবান দেখলেন, ওরে বাবা তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তাহলে কেউ পায়ে ধুলো দিচ্ছে না, কার পায়ে ধুলো মাখবো? আমি কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও আমি পারি না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একটা ভক্ত আমায় জোগাড় করতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে।
সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন। সেই ভক্ত ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে গোলক হতে তিনি আমাদের মাঝখানে নেমে এসেছেন সেই প্রেমকে বিতরণ করার জন্য। তাই সেই মহাপ্রভু আজকে মহাপ্রভুর রূপমাধুর্য দর্শন করেছেন নদিয়ার এক নাগরী। এক নাগরী মহাপ্রভুর সেই রূপকে দর্শন করে আরেক নাগরীকে বলছে, মানে এরা কিন্তু নিজেদের মধ্যে সখীদের মধ্যে মহাপ্রভুর সম্পর্কে নানান কথা আলোচনা করতেন। এদের বলা হতো গৌর নাগরী। হ্যাঁ, তা একজন নাগরী আরেকজন নাগরীকে দেখে বলছে, কি দেখলাম জানিস আমার গৌরাঙ্গ রূপ? বলে, কি দেখলি সখী? তাই বলছে, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এই পুরোটাই কিন্তু একটা শব্দ, একটাই শব্দ, একটা সমাসবদ্ধ পদ। হ্যাঁ, তাহলে এই একটা শব্দ কি সংস্কৃত শব্দ, এটাকে বাংলা একটু বুঝে নিতে হবে। কি বলছে, যেহেতু সংস্কৃত শ্লোক উল্টো দিক থেকে ব্যাখ্যা করতে হবে। কি বলছে, কুঞ্চিত কেশম। কেশম একদম শেষ হচ্ছে কি, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশ মানে কেশরাশি। তাহলে বুঝতে পারা যাচ্ছে কেশরাশির বর্ণনা দিচ্ছে মহাপ্রভুর। তা সেই কেশরাশিটা কেমন না কুঞ্চিত কেশম। কুঞ্চিত মানে কোকড়ানো চুল। তাহলে মহাপ্রভুর কেশরাশিটি কেমন না কুঞ্চিত কেশম মানে কোকড়ানো চুল। আবার সেই কুঞ্চিত কেশম আবার কেমন না মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। ঘন কালো মেঘের যে রং, সেই মেঘের রংকেও জয় করেছে আমার মহাপ্রভুর কেশরাশি। তা সেই কেশটি আবার কেমন না মালতী মণ্ডিত, মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে। হ্যাঁ, আবার সেই মালতী ফুলের মালাটি কেমন না মধুকর রঞ্জিত। মালতী ফুলের ওপরে মধুকর এসে এমন ভাবে বসে আছে, দেখে মনে হচ্ছে যেন মধুকর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, মধুকর রঞ্জিত মানে মধুকর দিয়ে সাজানো, মালতী মণ্ডিত মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে, জিত ঘন মানে কালো মেঘের রংকেও জয় করেছে, কুঞ্চিত কেশম মানে মহাপ্রভুর ওই কোকড়ানো চুল। বুঝতে পেরেছো মায়েরা? তাহলে মহাপ্রভুর কেশরাশির বর্ণনা হলো, তাহলে কেশের নিচে কি রয়েছে? তিলক। সেই তিলকটা আবার কেমন? তিলক শশধর রূপ হরিচন্দ্রনে সাজা
মনোহর বেশম যুবতী ভুলিবে না কেন যুবতী ভুলিবে না কেন বলি কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভুলিবে না কেন ওই কত পুরুষ ভুলি কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে ওই কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন ওই কত পুরুষ কাঁদিতেছে আমার গোরা রূপে বলি কত পুরুষ কাঁদিতেছে রূপে নয়ন দিয়ে যুবতী ভুলিবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশম বলছে পুরোটাই দেখুন মধুকর রঞ্জিত থেকে পরপর কিন্তু দুঠুকি তালেই হয়ে গেল, দুঠুকির মধ্যলয়ে এই গানটি গাওয়া হয়, তিনবারই কিন্তু গাওয়া হলো। এগুলো আমাদের কীর্তনের যে তাল তরঙ্গ রয়েছে মহাজনরা সৃষ্টি করে গেছেন, আপনারা শ্রবণ করছেন, বড় ভালো লাগছে তাই গাইছি। তা দেখুন বলছে তিলক ও বিনিন্দিত শশধর রূপক, মহাপ্রভুর কপালে যে তিলক, সেই তিলকটা নিন্দা করছে, মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে কাকে? না ওই আকাশের চাঁদকে। আকাশের চাঁদকে দেখে মহাপ্রভুর তিলকটা নিন্দা করছে। মায়েরা বলবে তিলক আছে মহাপ্রভুর কপালে, চাঁদ রয়েছে আকাশে, তিলক কেন শুধু শুধু চাঁদকে ডেকে নিন্দা করতে যাবে? শুধু শুধু কেন চাঁদকে ডেকে তিলক নিন্দা করবে? করছে কারণ এই যে দেখুন আকাশের চাঁদ সেটাও একটা চাঁদ, আর এই যে তিলক মহাপ্রভুর ওই মুখমণ্ডলটাও কিন্তু একটা চাঁদ, তাই না? মহাপ্রভুর মুখটাও কিন্তু একটা চাঁদের মতো। মহাপ্রভুর ওই মুখের এত জ্যোতি, এত ছটা, যে 100টা চাঁদ যদি আলো দেয় তার যে 6টা জ্যোতি, তার থেকেও যেন আমার মহাপ্রভুর মুখমণ্ডলীর জ্যোতি বেশি। তাহলে আকাশের চাঁদ সেও চাঁদ, আর মহাপ্রভুর ওই মুখমণ্ডলটাও একটা চাঁদ। কিন্তু দেখো মাগো, আকাশের চাঁদের দাগ আছে না, কালো কালো দাগ আছে না চাঁদের মধ্যে, তাই জন্য চাঁদের কলঙ্ক হয়ে গেল। তাহলে আকাশের চাঁদে দাগ পরে চাঁদটা কলঙ্কিত চাঁদ হয়ে গেল। আর দেখুন এই মহাপ্রভুর মুখমণ্ডল, সেটাও কিন্তু তিলকের দাগ পড়েছে, তিলকের দাগটাও তো একটা দাগ। তাহলে মহাপ্রভুর মুখের চাঁদে দাগ পরে মুখটা হলো অলঙ্কৃত, আর ওই চাঁদের গায়ে দাগ লেগে চাঁদটা হলো কলঙ্কিত। তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে? তাই তিলক ডেকে বলছে এই দেখ চাঁদের গায়ে যে দাগ, তোরাও দাগ, আবার আমিও মহাপ্রভুর কপালের তিলকের দাগ, কিন্তু আমার দাগ পরে মহাপ্রভুর বদনটা হলো অলঙ্কৃত, আর তোর দাগে চাঁদ হলো কলঙ্কিত। তাই আজকে তিলক চাঁদকে ডেকে নিন্দা করছে। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। মহাপ্রভুর ওই রূপ দেখে কত যুবতী ভুলে গেল। তারপরে বলছে না না, যুবতী ভুলে গেল সেটা তো সাধারণ ব্যাপার। সাধারণত কোনো যুবতী কোনো রূপবান পুরুষকে দেখে ভুলে যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু শুধু যুবতী ভুলেছে তা নয়, মহাপ্রভুকে দেখে কত পুরুষ ধুলাই লট্টিয়ে গড়াগড়ি দিয়েছে। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণে গিয়ে শরণ নিয়েছিলেন। রূপ সনাতন
বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সেই ঐশ্বর্যকে পরিত্যাগ করে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরী গ্রাস। তাহলে কত বড় বড় পুরুষ। পণ্ডিত কিন্তু কারো রূপ দেখে ভোলে না, পণ্ডিত ভুলে যায় গুণে। তাহলে কত বড় বড় পুরুষ, তারা পর্যন্ত মহাপ্রভুর রূপ দেখে মূর্ছিত হয়ে যায়। যুবতী ভুলবে সে তো সাধারণ ব্যাপার। তাই কি সুন্দর আখর দিচ্ছে যে যুবতী ভুলবে না কেন, কত পুরুষ কাঁদিতেছে। কি দেখলাম জানো? ওই যে নেচে নেচে যাচ্ছিল চৈতন্য মহাপ্রভু আমার, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, হলুদ ভাবে ধবল মানে হলুদ রঙের পাটের ধুতি পরেছে, জোর মানে কি ধুতি আর চাদর একসঙ্গে বলা হয় জোর। তাই হলুদ রঙের পাটের ধুতি আর জোর পরেছে চাদর, আর সেই ধুতির মধ্যে আবার রাঙা রাঙা পাড় মানে লাল রঙের পাড় রয়েছে। ধবল পাটের জোর পরেছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পরেছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, আবার চরণ উপর দুলে গেছে কোচালো, চরণ উপর দুলে গেছে কোচালো, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, মজাতে নদিয়া মধুর, নুপুর বাজে মধুর মধুর, নুপুর বাজে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, বাকমল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর, নয়ন বয়ান যেন কুলে কুন্দাবো, মহাপ্রভুর চরণে তিনটি গয়না, বাকমল আর নুপুর, তিনটেই কিন্তু সোনার। আগেরকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। তা সোনার নুপুর বাজাতে বাজাতে ওই ধুতি জোর করে যখন নেচে যাচ্ছে, আর কি দেখলাম জানিস? কি দেখলি? চন্দন মাখা গোরা রায় বাহু দুলায় নেচে যায়, 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 মাখা গোরা রায় বাহু দুলায় নেচে যায়, তার রূপ দেখিয়া ভুবন মুরছাগো, রূপ দেখিয়া ভুবন মুরছাগো। হাত দুটো তুলে নাচতে নাচতে যখন যাচ্ছে, হাত দুটো যখন নাড়াচ্ছে, কেমন লাগছে জানো? যেন মনে হচ্ছে বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, ওমা যেন হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে, ওই বাহুর হিলন নয় যেন হাতির সুর দুলেছে, সেই বাহুর হিলন দুলন দেখি করির সঙ্গ কিসে লিখি, নয়ন বয়ান যেন কুন্দে কুন্দাগো, নয়ন বয়ান যেন কুন্দে কুন্দাগো। ও মায়েরা, তোমরা আমাকে ভালোবাসো? ভালোবাসো? সত্যি কথা বলছো তো? হ্যাঁ, ভালোবাসো বলেই এসেছো। তা না, যারা বাসে না তারা সব ঘরে বসে আছে। তোমরা ভালোবাসো বলেই বসে আছো। তাহলে ভালো যখন বাসো, একটা কাজ করতে পারবে? কি গো করবে? মানে বাবারে, ভালোবাসি বলেই মুশকিলে পড়ে গেছি, আবার কাজ দিয়ে দিয়েছে। না মা, কোনো কঠিন কাজ নয়। ওই যে আমার চৈতন্য মহাপ্রভু নাচতে নাচতে যাচ্ছে, আমি তো কুলের কুলবধূ, আমি ঘরের বাইরে বেরিয়ে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারি না। এই যে ছোট জানলাটা আছে না, এই জানলাটা দিয়ে আমার মহাপ্রভু যখন এই রাস্তার সামনে দিয়ে পেরিয়ে যায়, আমি এই জানলাটা দিয়ে আমার গৌর হরির রূপ দর্শন করি।
আমি কুলবধূ বলে আমি বাইরে যেতে পারি না, তাই তোমরা যদি আমাকে কেউ ভালোবাসো তাহলে একটু কথার ছলে মহাপ্রভুকে একটু দাঁড় করিয়ে রাখো না। তাহলে এই জানলাটার সামনে একটুখানি মহাপ্রভু দাঁড়ালে আমি প্রাণ ভরে আমার মহাপ্রভুকে দেখতে পারবো। কেউ এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে, কেউ এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। আমি নয়ন ভরে দেখি রূপখানি গো, দেখি রূপে খানি গো, আমি নয়ন ভরে দেখি রূপখানি গো। আমি নয়ন ভরে দেখি রূপখানি গো। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর মানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, কুল মজালি আপনায় আপনি গো। মায়াবী আপনায় আপনি গো। আরেক নাগরী বলছে তাহলে দেখে যখন এত কষ্ট হলো তাহলে তুই দেখলি কেন? লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, কুল মজালি আপনায় আপনি। বলে দেখবো না? ওই রূপ একবার যে দর্শন করেছে সে কি আর চোখ ফিরিয়ে নিতে পারে? দেখো দেখো সখী কলয় গৌর মুদারম, সখী বলছে কলয় গৌরম উদারম। কলয় মানে দেখো, কাকে দেখবে? গৌরাঙ্গকে দেখো। সেই গৌরাঙ্গ কেমন? উদারম, উদার গৌরকে দেখো। এমন হয় না আর হবার নয় গো, এমন হয় না আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার। হয় না আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার। কলিযুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার। যুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু নিতাই গৌর হরিব। ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার। যুগের ভাগ্যে হয়ে গেল হয় না আর হবার নয় গৌর মুদার। ও মা নিন্দিত হাটক কান্তি কলেবর। ওই নিন্দিত হাটক লাঙ্গি কলেবর। বলো কাঁচা সোনায় আমি কিসে বাগনি, কাঁচা সোনায় আমি কিসের গতি, আমার গৌরাঙ্গ রূপের কাছে কাঁচা সোনা আমি কিসে বাগনি। গৌরাঙ্গ রূপের কাছে সে যে লাখো বানো কাঞ্চন, গৌরাঙ্গ রূপের কাছে ওই লাখো বানো কাঞ্চন। ওই গৌরাঙ্গ রূপের কাছে নিতাই গৌর হরিব। আমি কাঁচা সোনা আমি কিসে বাবনি, নিন্দিত হাটক ওই ক্লান্তি গলে বড় আর গর্বিত মারক মার। ওই গরবিত মারক মারক। বলছে নিন্দিত হাটক কান্তি কলে বড়। মহাপ্রভুর ওই রূপ এত সুন্দর রূপে তার ছটা যেন সোনাও মহাপ্রভুর কাছে হার মেনে যাবে। সোনার সঙ্গে মহাপ্রভুর রূপের কোনো তুলনা হয় না। বলে আমরা বলতে বলতে অনেক বেশি বলে ফেলি। বলে তুই বলতে বলতে অনেক বেশি বলে ফেলছিস। কাঁচা সোনা আমি কিসে বাগনি, মহাপ্রভুর রূপের সঙ্গে কাঁচা সোনা কি করে আমি তুলনা করব? মহাপ্রভুর রূপের সঙ্গে সোনার কোনো তুলনা হয় না। বলে তুলনা হয় না? বলে না। কেন? কারণ মাগো সোনা পরলে আমাদের অহংকার হয়। অহংকার হয় না? সোনা পরলে অহংকার হয় না? যদি আপনি কোনো বিয়ে বাড়িতে যান সোনার গয়না পরে, আপনার অহংকারে মাটিতে পা পড়বে?
কিন্তু যদি ইমিটেশনের গয়না পরে যান তখন কিন্তু আপনার অহংকার হবে কি, ভিতরে একটা ভয় ভয় থাকবে। তা সোনা পরলে অহংকার হয়, এত অহংকার হয় জানো তো মা, শাশুড়িও জামাইকে ছাড়ে না, জামাইও শাশুড়িকে ছাড়ে না। সোনার অহংকারটা এমনই জিনিস। একটু উদাহরণ দিয়ে বলি, তোমরা বুঝতে পারবে। একটু উদাহরণ দিয়ে বলি কেমন সোনার অহংকার জানো তো। একজন জামাই প্রথমবারের জন্য শ্বশুর বাড়ি গেছে। এবার শ্বশুর বাড়ি যখন গেছে, এবার জামাই এসেছে বলে কথা, শাশুড়ি মা তো নিজের হাতে নানান রকম পদ রান্না করেছে। এবার রান্না করে যখন জামাই বাবাজিকে খেতে দিয়েছে, দুপুরবেলায় সুন্দর করে থাল একেবারে সাজিয়ে, একেবারে 5-6 রকমের ভাজা, তারপরে শুক্তো, 5 তরকারি, ডাল, আলু পোস্ত, একদম সব গোল করে সাজানো আছে, চাটনি, পায়েস, নানান রকম ব্যঞ্জন দিয়ে পনির টনি সব দিয়েছে। এইবার জামাই বাবাজি মনে মনে চিন্তা করছে, বাহ, শাশুড়ি মা তো আয়োজন বেশ ভালোই করেছে, কিন্তু আমি কোন বাড়ির ছেলে সেটা তো শাশুড়িকে জানাতে হবে। আমি কি আর যেমন তেমন বাড়ির ছেলে? আমি কোন বাড়ির ছেলে একটু শাশুড়িকে জানাতে হবে। এবার শাশুড়ি মা বলছে, বাবা প্রথমবার এসেছো বলে যেন লজ্জা করো না, আমি তোমার মায়ের মতো, তোমার যা প্রয়োজন হবে তুমি আমার কাছে চেয়ে নিয়ে তুমি খাবে। ঠিক আছে। এইবার শাশুড়ি জামাই মনে মনে চিন্তা আছে, আমার 10টা আঙুলে 10টা সোনার আংটি, জামাই 10টা আঙুলে 10টা সোনার আংটি। এবার আংটিগুলো তো শাশুড়িকে দেখানো হয়নি, তখন এবার শাশুড়ি মা যাই দিতে যায়, তখন ওই 10টা হাতের 10টা সোনার আংটিকে দেখিয়ে বলে, না না আর না আর না, বাবা তাহলে আর দুটো ভাত দি। না না মা আর পারবো না। আচ্ছা তাহলে একটুখানি পোস্ত, না মা আর পারবো না। এইবার সোনার আংটিগুলো তো দেখানো হয়ে গেছে, এবার মনে মনে আংটি তো দেখে নিল, কিন্তু জমিদারের ছেলে তো ছোটবেলায় গাছ থেকে পড়ে একটা দাঁত ভেঙে গেছিল। এবার জমিদারের ছেলে তাই ওই দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। তাহলে 10টা আঙুলে 10টা সোনার আংটি তো শাশুড়ি দেখলো, কিন্তু ওর এই সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়নি। তখন এইবার শাশুড়ি মা যাই দিতে যায়, তাহলে বাবা তাহলে একটুখানি শুকনো, তখন ওই সোনার দাঁত দেখিয়ে জামাই বলে, না মা আর না আর না, একটুখানি ডাল দি বাবা, তুমি লজ্জা করো না, আমার কাছে এসেছো বলে তুমি লজ্জা করে খাচ্ছ, না না আর না আর না। যখনই দাঁত দেখি বলেছে আর না, শাশুড়ি এবার বুঝতে পেরেছে কি, জামাই বাবা তুমি তো লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ, তা তুমি কি ভাবছো তুমি জমিদারের ছেলে আর আমি কি যেমন তেমন বাড়ির বউ নাকি? হ্যাঁ ঠিক আছে, আমিও কোন বাড়ির বউ আমি তোমাকে দেখিয়ে দেব। এবার যখন রাত্রেবেলায় খেতে দিতে যাবে, তার আগে ঘরে গিয়ে আলমারি থেকে গয়নার বাক্সটা বের করেছে। শাশুড়ি যত গয়না ছিল এক ধার থেকে সব পড়েছে, মাথার টিকলি থেকে শুরু করে নাকের নথ, কোমর বন্ধনী, হাতের বাজু, হ্যাঁ সব কিছু পরে নিয়েছে, সুন্দর করে সেজে গুজে এবার এসেছে। এবার শাশুড়ি ভাত দিতে এসেছে, জামাই তো একদম দেখে অবাক। এবার যখন এবার দিচ্ছে, এবার মনে মনে চিন্তা করছে, তাহলে তো আমার এই গয়নাগাটিগুলো আমার জামাই বাবাকে ভালো করে দেখাতে হবে। এবার যখনই ডাল দিতে যায়, ডালের হাতাটা ধরে আর ওই সোনার কঙ্কনগুলো দেখিয়ে বলে, বাবা আর দুটো দি, আর একটুখানি দি। সোনার কঙ্কনগুলো দেখা হয়ে গেছে, কিন্তু এত বড় ঘোমটা নিয়ে থাকলে তো আমার এই টিকলি নাকের নথ জামাই বাবা দেখতে পাবে না। এবারে ঘোমটাটাকে সরিয়ে দিয়ে বলে, বাবা আর দুটো দি। সব যখন দেখানো হয়ে গেছে, সবই তো দেখে নিল, কিন্তু আমার এই কোমরে আছে একটা 10 ভরি ওজনের কোমর বন্ধনী, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এইটা তো জামাই বাবাকে দেখানো হয়নি। এইবারে সব যখন দেখানো হয়ে গেছে, শেষে কোমর বন্ধনীটা দেখিয়ে জামাইকে বলছে, বাবা আর দুটো, আর দুটো। তা এই হচ্ছে সোনার অহংকার, বুঝলে তো মা? এমন অহংকার শাশুড়িও জামাইকে ছাড়ে না, জামাইও শাশুড়িকে ছাড়ে না। তা সোনা বললে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনা যদি কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে, অহংকার তো তার হয় না। যেটুকু অহংকার থেকে থাকে হৃদয়ে, সেই অহংকার দূরীভূত হয়ে যায় আমার গৌর সোনাকে হৃদয়ে ধরলে পরে। তাই সোনার সঙ্গে মহাপ্রভুর কোনো তুলনা হয় না। নিন্দিত হাটকো কান্তি কলবর, গরবিত মারকো মারম। আর ওই কামদেবের রূপের সঙ্গেও মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না। তাই বলছে, শোনো মহাপ্রভুর এত রূপ, বলছে শুধু দেখতে সুন্দর তা নয়। ওমা অনেকে আছে দেখবে দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার মাছের মতো করে থাকে।
যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, কিন্তু আমার মহাপ্রভু যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদু মন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নাম রাগ বিমোহিত মানস, ওই নিজ নাম রাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, কথিত গদ গদ ভাস, ওমা গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, পুরবের ভাবে বিভোর হয়ে গদ গদ ভাষা ওই বলে, পুরাবের ভাবে বিভোর হয়ে, ওই ভাব নিধি গৌর হরি হরি, বিভোর হয়ে, পুরাবের ভাবে বিভোর হয়ে, প্রভু আমার ওই গদ গদ ভাষা বলে। নিজ নবরাগ বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষম। এই মহাপ্রভু তার রূপ দিয়ে যেমন একদিকে লীলা সাধন করলেন, অন্যদিকে জগৎকে উদ্ধার করলেন। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, কিঞ্চন কিঞ্চন গদ গদ করুণা বিতরণশীল, ছিল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, অভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীলা, ওই নামকে নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, ওই নামক নিরূপম লীলা। নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। নামক নিরূপম। হরি বল। এতক্ষণ আমরা মহাপ্রভুর রূপ মাধুর্য নবদ্বীপে দর্শন করলাম। এবার চলুন আমরা যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সেইখানে গিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করি। কি গো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। যাক বাবা, মন দিয়ে শ্রবণ করছে, এইটা বড় ভালো লাগলো। যে কজন আছে মন দিয়ে শুনছে। অন্য জায়গায় এটা বললে সবাই এক হাত থেকে উলুধ্বনি দিতে শুরু করে দেয়। দেখেছো, মায়েরা মন দিয়ে শুনছে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। সুন্দর হয়েছে। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আরে হরিধ্বনি দিয়েছেন, উলুধ্বনি দিয়েছেন, চলুন যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में, और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीर अरे मन, गंगा यमुना तीर रे मन, गंगा यमुना तीर
আর निर्मल जले स्नान करले की হয় আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায় गंगा यमुना उनके निर्मल पानी में नहाने से क्या होता है शीतल বৃন্দাবনে এলাম আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বাজাवत নাচত কাन्हा বংশী বাজাवत নাচত কাन्हा बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए संगे के রয়েছে संग लिए बलबीर चल मन गंगा यमुना तीर বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে তাকে দেখতে কেমন দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे मोर মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে उनके मोर मुकुट और पीताम्बर शोभे पीताम्बर शोभे আর করনে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে তাই বলছে কুণ্ডল कुंडल झलकत हीर चल मन गंगा जमुना चलो रे मन गंगा जमुना रे मन गंगा जमुना এত সুন্দর ভজন মনে হচ্ছে না ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম ভজনটি যিনি লিখেছেন মীরাবাই এত বড় ভক্ত ছিল আমাদের মতো মানুষই জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি মেরা কে প্রভু गिरधर मेरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरधर नागर प्रभु गिरिधर नागर प्रभु गिरधर नागर प्रभु गिरिधर नागर मेरा मेरा मेरा
उनके चरण कमल ওই চরণ কমল चरण कमल চরণ কমল चरण कमल तल शील চলে মন গঙ্গা যমুনা চলো রে মন গঙ্গা যমুনা चलो मन वृंदावन अब चलो मन वृंदावन বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। কারণ বৃন্দাবনে যাবেন মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিই, সবাই দুটো হাত তুলো, নামাবেন না, তুলো। এবার করতালি দিই, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে। কেমন? বলো রাধে রাধে राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में तान गली में मान गली में बरसाने में नंद गांव में गली गली में बंसी पट में केसी घाट में भक्तों की प्यारी न्यारी न्यारी श्री राधे राधे जय राधे राधे श्री राधे राधे जय राधे 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 श्री राधे 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 जय राधे श्री राधे 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 बोलो वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंद की, अबन अबन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, बोपदेव चतुष्पाठी की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি ছোড়াতে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। কারণ আজকে তো আমরা বৃন্দাবনেই আছি। মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। তো আজকে এই স্থানেই বৃন্দাবন রচিত হয়েছে, কিন্তু দেহ থাকবে এই বৃন্দাবনে, মনটা নিয়ে যেতে হবে ওই বৃন্দাবনে। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে মন যদি আপনার শুদ্ধ হয়। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের যে মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। যে কথাটা বলছিলাম, যে আমি যখন অনার্স করেছিলাম, মোটামুটি ইংরেজি অনার্স করলে এটা পড়তেই হয়, জন মিল্টনের প্যারাডাইস লস্ট।
তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন, কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য। এই রূপমাধুর্য দর্শন করেছিলেন শ্রীমতী রাধারানী। তা সেই রাধারানীর রূপমাধুর্য দর্শন করেছে মাগো। রাধারানীর কাছে সখীরা সেই কৃষ্ণ রূপের বর্ণনা শ্রবণ করছে। তাহলে কখন দর্শন করলো রাধারানী ওই কৃষ্ণের রূপ? যখন রাধারানী ওই শাশুড়ি ননদীর গৃহে যখন আছেন শ্বশুর বাড়িতে, এবার রাধারানীর যিনি শাশুড়ি মা জটিলা, কিছু কিছু শাশুড়ি আছে যে নিজের মেয়েকে মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। ওই রকম শাশুড়িদের মধ্যে শাশুড়ি হচ্ছে এই জটিলা। জটিলা দেখছে কি রাধারানী বসে আছে, বসে থাকা দেখতে পারে না। ও বৌমা, রাজার মেয়ে, রাজার মেয়ে ছিলে ঘরে, এখানে আমার ঘরের বৌমা। ওইভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকলে হবে না। এই নাও দিলাম সোনার কলসি, ঘরে জল শেষ হয়ে গেছে, যমুনা থেকে এক ঘড়া জল নিয়ে এসো। এবার রাধারানী তো বসেছিলেন মনের দুঃখে, কৃষ্ণ দর্শন হয়নি সকাল থেকে। আজকে যখন শাশুড়ি মা বলেছে জল নিয়ে এসো, রাধারানীর মনে আর আনন্দ ধরে না। যদি ওই জল আনার ছলনায় আমার প্রাণবধূর সঙ্গে একবার আমার দর্শন হয়ে যায়। এই বলে জলটি আনতে গিয়ে যমুনায় যখন জলটা তুলছে, আপনারা মায়েরা যারা পুকুরে বা নদীতে জল তোলেন আপনারা জানেন যে ঘড়া বা কলসি যেটাই থাকে না কেন, ওই প্রথমে কলসিটাকে জলটা উপরে ঘোলা জলটা সরিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিতে হয়, তাহলে তলাকার পরিষ্কার জলটা উঠে আসে। এই বলে রাধারানী যখন ওই কলসিটাকে নিয়ে ওই কলসিটা ঘোরাচ্ছেন যমুনার জলে, আর মনে মনে চিন্তা করছে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার দেখছে না তো, দেখছে না তো ভাবতে ভাবতে যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয়। আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়েছিলেন ওই কদম গাছের তলায়, আর ওই কদম গাছের তলায় কৃষ্ণ রূপকে দর্শন করে রাধারানী ওই রূপের দিকে এমন মোহিত হয়ে তাকিয়ে রইলেন, হাতে যে সোনার কলসি আছে রাধারানী ভুলেই গেলেন। আর ওই সোনার কলসি ঘোরাতে ঘোরাতে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলে ভাসতে ভাসতে সোনার কলসি চলে গেল। কিছুক্ষণ পরে যখন রাধারানী বুঝতে পারলেন কি আমি তো এখানে কারো রূপ দেখতে আসি নাই, আমি তো যমুনায় জল ভরতে এসেছিলাম। এবার যখনই জল ভরবে বলে কলসিটা ভরতে গেছে, কলসি কোথায় পাবে? যমুনার জলে ভেসে সোনার কলসি চলে গেল। তাই জল না ভরতে পেরে গোবিন্দের রূপ দর্শন করে কাঁদতে কাঁদতে যখন রাধারানী ঘরে এসেছে, ও বৌমা কই জল এনেছো দেখি। কি সোনার কলসি কোথায়? মা আমি সোনার কলসি হারিয়ে ফেলেছি। কি একই অলক্ষণে কাণ্ড! এই বৌমাকে নিয়ে আমি কি করবো? সোনা হারানো ভালো নাই তুমি জানো না? এত চিৎকার চেঁচামেচি দেখে ললিতা বিশাখা এসেছে। কি হয়েছে মা? আর বলো, দেখো কি করেছে দেখো, সোনার কলসি দিলাম জল আনতে, জলে হারিয়ে দিয়ে চলে এসেছে। আস্তে আস্তে বলুন মা, আমাদের রাধারানী রাজার মেয়ে তো, ও ছোটবেলা থেকে এইভাবে কারোর কাছে কথা শুনে অভ্যস্ত নয়। আপনি ওকে এইভাবে বকাবকি করলে ও আরো ঘাবড়ে যাবে, কিছুই বলতে পারবে না। আপনি বরং ঘরে যান, আমরা ওকে জিজ্ঞাসা করছি সোনার কলসি কোথায় গেছে। যদি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে ওর বাবাকে বলে একটা সোনার কলসি আমি আনিয়ে দেব। বলে ঠিক আছে ঠিক আছে তাই করো। চলে গেল জটিলা। আর ওদিকে বিশাখা বলছে কিরে রাধে, ললিতা বলছে কি রাধে, এইভাবে সোনার কলসি হারিয়ে এসেছিস, মুখে তো তোর দুঃখের বিন্দু মাত্র লেশ নেই, আবার মুচকি মুচকি হাসছিস, কি হয়েছে বলতো আমাদের কাছে? সোনার কলসি তুই হারিয়ে আসবি ওটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তুই রাজার মেয়ে, ছোট্টবেলা থেকে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে তোর নজর থাকে। কোন মূল্যবান জিনিস তুই হারিয়ে ফেলবি এটা আমাদের বিশ্বাস হয় না। তবে একটা ব্যাপার, অধিক মূল্যবান জিনিসের সন্ধান যখন কেউ পায় তখন অল্প মূল্য জিনিসের প্রতি তার আর গুরুত্ব থাকে না। কি গো
অধিক মূল্যের জিনিসের যদি কেউ সন্ধান পায়, অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। যদি কোনো মায়ের একটা রূপোর আংটি আছে, তার রূপোর আংটিটার দিকে সারাদিন তাকিয়ে বসে থাকে। এবার রূপোর আংটিটা পরতে পরতে যখন একটা সোনার আংটি কেনার সামর্থ্য হয়ে গেল, সোনার আংটি যখন একটা আঙুলে পরে নিল, তখন ওই রূপোর আংটিটা কোথায় আলমারিতে পরে থাকে আর খুঁজেই পাবে না, তাই না? আবার ওই সোনার আংটি পরতে পরতে, পাতি সোনার আংটি পরতে পরতে যদি একটা হিরে বসানো আংটি কেনার ক্ষমতা হয়ে যায়, ওই হিরের আংটিটা যদি পরেন, তখন ওই পাতি সোনার আংটিটার দিকেই যেন আর নজর যায় না, তাই না? তাহলে অধিক মূল্যবান জিনিসের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। তাহলে সোনার কলসি তুই হারিয়ে এসেছিস, তাহলে কি সোনার কলসির থেকেও অধিক কোনো মূল্যবান জিনিসের সন্ধান তুই পেয়েছিস? রাধারানী বলছে, ওরে ললিতা, তুই তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়। আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আমি সোনার কলসি হারিয়ে এসেছি বটে, ওই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিয়া। আরে রূপ ভাবিয়া কি বলবো ওরে ললিতা রে, ওই রূপ ভাবিয়া কাঁদিয়া কাঁদিয়া বলি অরূপ ভাবিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যামরূপ খানি। দেখ দেখ সখী, আমি যমুনায় জলে আনতে গিয়ে ওই সোনার কলসি হারিয়ে এসেছি বটে, কিন্তু আমার এই দুটো নয়নের দিকে তাকিয়ে দেখ, আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। কুম্ভ ভরে এনেছি, এই দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপের সাগরে ওই ডুবাই নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দ রূপ সাগরে। গোবিন্দ রূপ সাগরে ডুবাইয়ে দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপের সাগরে ডুবাই, তাতে যা ধরেছে আমি তাই নিয়েছি। ওই রূপ সাগরে ডুবাইয়ে জল এনেছে তাই এনেছি। রূপ সাগরে ডুবাইয়ে জল এনেছে তাই এনেছি। সাগরে ডুবাইয়ে
ললিতা বিশাখা বলছে, রাধে তোর ওই নয়ন যে মহাভাবের নয়ন, তাতে তুই যা দেখবি তাই তো মহাভাব সম্পূর্ণ হয়ে উঠবে। তাহলে আর দেরি কেন রে সখী, আয় না একটু বসে আমাদের কাছে তোর ওই প্রাণবধূর রূপের কথা একটু বর্ণনা কর, আমরা প্রাণ ভরে শ্রবণ করি। রাধারানী বলছে, সখী রে আমি তোদেরকে বলবো কেমন করে, কারণ দেখেছে আমার চোখ আর বলবে আমার মুখ। চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে সে বলতে পারতো, কিন্তু দেখেছে চোখ, বলবে মুখ, সে কি আর সম্পূর্ণ বর্ণনা দিতে পারবে? আর আমার গোবিন্দ হচ্ছে রূপের সাগর, সেখান থেকে মাত্র এক কুম্ভ মানে দুই নয়ন কুম্ভ আমি তুলে আনতে পেরেছি, আমি তোদেরকে কি বর্ণনা দেব? ললিতা বিশাখা বলছে, ও রাধে শোন, যদি কোনো পিঁপড়ে চিনির গোডাউনে যায়, যদি কোনো পিঁপড়ে একটা চিনির গোডাউনে যায়, তবে চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা নিয়ে কি পিঁপড়ে চিন্তা ভাবনা করে? পিঁপড়ে মনে মনে ভাবে, যদি কোনো রকমে একটা মোটা চিনির দানা আমি যদি মুখে করে নিয়ে যেতে পারতাম তাহলে আমারও পেট ভরতো, সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজনদেরও পেট ভরতো, তাই না? তাহলে চিনির গোডাউনে কত চিনি আছে পিঁপড়ে যেমন চিন্তা করে না, ঠিক তেমনি গৌরাঙ্গ আমার প্রাণবধূ হচ্ছে রূপের সাগর, কিন্তু সেই রূপের সাগরে কত রূপ সে আমাদের জানার দরকার নেই। তুই তো দুই নয়ন কুম্ভ ভরে এনেছিস, তাতে যাই আমরা শুনবো তাই মহাভাব সম্পন্ন হয়ে উঠবে। বল সখী আমাদের কাছে বল। রাধারানী বলছে, তাহলে তোরা যখন শুনতে চাইছিস তবে আমি তোদের কাছে বর্ণনা করি। তবে আমার একটা দুঃখ কি জানিস, এই বিধাতায় আমাকে দুটো চোখ দিয়েছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে পলক কৃষ্ণ কি দেখিব মুই, দেখিব মুই। আমাকে কোটি নেত্র দিল না, মাত্র দুটো নয়ন দিয়েছে, কৃষ্ণ রূপ আমি তাতে কি দেখবো? বিধাতা বড় অরসিক, বুঝলি তো? কাউকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কাউকে চোখ দেয়নি। কোন প্রাণীকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কোন প্রাণীকে চোখই দেয়নি, আর আমাকে দিয়েছে মাত্র দুটো চোখ। ওই ঋষি গৌতম ইন্দ্রজিৎকে অভিশাপ দিয়েছিল সারা অঙ্গে যেন যোনি চিহ্ন হয়, পরবর্তীকালে সেগুলো চোখ হয়ে গেছিল, তাই ইন্দ্রদেবকে বলা হয় সহস্র নেত্র। তাহলে আমার মনে হয় ওই অভিশাপ যদি ঋষি গৌতম আমাকে দিত আমার বড় ভালো হতো, তাহলে ওই হাজার নয়ন দিয়ে আমার প্রাণবধূর রূপ আমি দর্শন করতাম। কিন্তু আমার তো হাজার নয়ন নয়, মাত্র দুটি নয়ন, তার মধ্যে আবার পলক রয়েছে, তাই না? মাত্র তো দুটো চোখ, তারপরে আবার পলক রয়েছে। আমার কেন মিনের নয়ন দিলে না গো, মিনের নয়ন দিলে না গো। ও মাইরা, নিমেষ পক্ষ চোখে আমরা পাতা রয়েছে, আবার তার পাতার উপরে আবার ছোট ছোট লোম রয়েছে। আমার কি মনে হয় আমাকে যদি ওই মিনের নয়ন দিত, মিন মানে মাছ, মাছে তার তো কোনো পলক থাকে না, আমার যদি ওই মাছের মতো চোখ হতো বড় ভালো হতো রে সখী। কেন মিনের নয়ন দিলে না রে, কেন মিনের নয়ন দিলে না রে, আমি অপলকে কৃষ্ণ দেখতাম। মিনের নয়ন দিলে না গো, ওই অপলকে কৃষ্ণ দেখতাম। আমি দিবানিশি রইতাম, ওই অপলকে কৃষ্ণ দেখতাম। আমি দিবানিশি ওই অপলকে কৃষ্ণ দেখতাম। ওই মিনের নয়ন দিলে না রে। তুই যা দেখবি তাই মহাভাব সম্পন্ন রাধে। এবার আমাদের কাছে বল কি দেখলাম জানিস সখী? ওই তো যেন এক্ষুনি দেখতে পাচ্ছি সখী, ওই ওই ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণ তমাল, আরে কি বা তনু রুচি মরিয়া রে, আরে কি বা রুচি মরিয়া রে, আরে কি বা রুচি আহা রে, আরে কি বা
তরু সখিরে তনু রুচি তরু অরুণ তরুণ ওই শ্যাম বিনোদিয়ার রুচি তরু সখিরে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আর তমাল যিনি শ্যামের অঙ্গ কান্তি হঠাৎ দেখলে মনে লাগে ভ্রান্তি যেন একটা তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ লেছে হে মা কি বলবো সখী তো জাগে রে আর যে পাশো আর যে পাশো রে সখিরে সদাই আমার সখী সদাই আমার জাগে আর যে পাশো আর যে পাশো রেতে সখিরে তনু রুচি তরু দেখলাম এই ও মুখমণ্ডল জ্যোতি শারদ সুধাকর তনু রুচি তরুণ তমল ও মুখমণ্ডল জ্যোতি শারদ সুধাকর ওই ও মুখমণ্ডল তরুণ তমল রে
তরু অঙ্গ নয় যেন তোমার তরু মধুর বদন নয় যেন অকলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তমাল তরু ওই বদন নয় যেন কলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তোমার তরু বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের বর্ণনা দিচ্ছে ও মুখমণ্ডল তাহলে মুখমণ্ডলটা কেমন জিতি মানে জয় করেছে কাকে শারদ সুধাকর শরৎকালের যে পূর্ণিমার চাঁদ সেই চাঁদের যে জ্যোতি যে চাঁদের যে আলো সেই চাঁদের আলোকেও যেন জয় করেছে গোবিন্দের ওই মুখমণ্ডল শরৎকালের চাঁদ কিন্তু সব থেকে সুন্দর তাই না বছরে দুটো চাঁদ সব থেকে বড় আর সুন্দর হয় একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয় তাহলে ওই যে শরৎকালের যে চাঁদ সেই চাঁদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকেও যেন জয় করেছে আমার গোবিন্দের মুখমণ্ডল ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর আর তনু মানে অঙ্গটা কেমন রুচি মানে যেন এই রুচি মানে খাবারের রুচি নয় কিন্তু মানে অঙ্গটা যেন তরুণ তমাল মানে টাটকা তমাল গাছ টাটকা তমাল গাছের যেমন হ্যাঁ কালো কুচকুচে হয় না তমাল গাছ তো ওই টাটকা তমাল গাছের যে ঔজ্জ্বল্য আমার গোবিন্দের ওই অঙ্গটা যেন মনে হচ্ছে যেন একটা তমাল গাছ তাহলে অঙ্গটা দেখে মনে হচ্ছে তমাল গাছ আর মুখটা দেখে মনে হচ্ছে চাঁদ দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার গোবিন্দের অঙ্গ বলে মনে হবে কি যেন একটা তমাল গাছে চাঁদ ফুলেছে আবার কি দেখলাম কি জানিস কি দেখলি সখী চুরে চারু শিখণ্ড মন্ডিত চুরে চারু শ্রীকণ্ঠ মণ্ডিত চুরে চারু শিখণ্ড মন্ডিত চুরে চারু শ্রীকণ্ঠ মণ্ডিত মালতী মধুকর মাল রে আহা মনি রে মালতী মধুকর মাল রে বলছে চুরে চারু শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল গোবিন্দের মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া হ্যাঁ শিখি পুচ্ছ সেই চূড়ার মধ্যে রয়েছে শিখি পুচ্ছ ময়ূর পুচ্ছ চুরে চারু শিখণ্ডক মণ্ডিত আর ওই মাথার উপরে যে ঝুটি বাঁধা রয়েছে ঝুটিটা কি দিয়ে মালতী মণ্ডিত মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে আমার গৌরাঙ্গ রূপ যেমন দেখলেন বুঝতে পারছেন তো মানে এই সামনের দিক থেকে কেশরাশি গুলো নিয়ে ওপরের দিকে ঝুটি বাঁধা আছে আর পিছনের দিকে যে কেশরাশিগুলো সেগুলো ছাড়া আছে আর এখানে যে ঝুটি বাঁধা রয়েছে এই ঝুটির মধ্যে বাঁ দিকে রয়েছে ময়ূরের পাখা আর মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা রয়েছে না না মালতী ফুল নয় মালতী ফুল নয় মালতী মধুকর মাল রে ওই মালতী মধুকর মাল রে রাধারানী বলতে বলছে না না মালতী ফুলের মালা নয় মধুকরের মালা সখীরা বলছে রাধে তুই বলতে বলতে কি একেবারে ভাবে বিভোর হয়ে যাচ্ছিস কি বলছিস তোর হুঁশ থাকছে না আরে মধুকরের আবার মালা হয় নাকি ও মাইরা মধুকর মানে কি গো হ্যাঁ ভ্রমর দেখেছো তো ওই যে কালো কালো হয় না বনমন বনমন করে ঘুরে বেড়ায় একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয় তবে যে কালো কালো ভ্রমর বলি ভ্রমর দিয়ে কি আবার কেউ মালা তৈরি করে নাকি তোর কি মাথাটা খারাপ হয়ে গেল রাধে বলছে সখী রে তোরা কি ভাবছিস ভ্রমরকে নিয়ে কেউ ওই সুতোর মধ্যে গেঁথে মালা তৈরি করেছে আমি সেটা বলি নাই ওই যে মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আর প্রত্যেকটা মালতী ফুলের মধ্যে ভ্রমর এসে এমন ভাবে বসেছে দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না মালতী ফুলের মালা বলে মনে করবে যেন ভ্রমর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে মালতী মধুকর মাল রে মালতী মধুকর মাল রে আচ্ছা
মালতী ফুলের মধ্যে ভ্রমর তো ততক্ষণই থাকবে যতক্ষণ ফুলের মধ্যে মধু আছে। তাহলে ওই ভ্রমরগুলো যে বসে আছে মালতী ফুলে, ওই মালতী ফুলের কত মধু যে ভ্রমররা উড়ে যাচ্ছে না, ওইখানেই বসে আছে। রাধারানী বলছে, ওরে সখী, ওরা তো আর মালতী ফুলের মধুর জন্য ওখানে বসে নাই। কেন বসে আছে জানিস? ওরা আমার গোবিন্দের অঙ্গের অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, তাই মকরন্দ্রের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মালতী মধু করো মাল রে, মালতী মধু করো মাল। ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বনি নব নাগর কান। রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। বলছে ধনী 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 ধনী। ধনী মানে কি গো ও মায়েরা? ধনী মানে কি? বড়লোক। বড়লোক? তাহলে তো এখানে তো ধনীর অভাব নেই বাবা, সব কলিয়ারির চাকরি, এখানে সবাই ধনী। কিন্তু এখানে বল ধনী মানে কিন্তু বড় লোক নয় বা সম্পদশালী ব্যক্তির কথা বলা হচ্ছে না। ওই ধনী বানান হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘই। ধনী মানে সম্পদশালী ব্যক্তি। আরেকটা ধনী আছে, সেই ধনীর বানান হচ্ছে ধয়ে বয়ে দন্ত নয় হস্যই। ওই ধনী মানে শব্দ, যেমন উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, ওই ধ্বনি মানে শব্দ। কিন্তু এই যে ধ্বনি, এই ধ্বনিটার বানান হচ্ছে ধ দন্ত নয় হস্যই। এই ধ্বনি মানে ধন্য। হিন্দিতে বলে না ধন্যা ধন্যা, আপ ধন্য হো ধন্য হো। তা সেই ধন্যা ধন্যা থেকে হয়েছে ধনিয়া ধনিয়া ধনিয়া। আবার বাঙালিরা ওই ধনিয়াটাকে আটাকে কেটে দিয়ে ধনী করে দিয়েছে, ধনী, সেখান থেকে হচ্ছে ধনী। ধন্য ধন্য কে? বনি, মানে যে সাজিয়েছে আমার প্রাণ গোবিন্দের ওই মুখমণ্ডলটা এত সুন্দর করে যে সাজিয়েছে তাকে ধন্য। ধনী ধনী বনি নব নাগর কান, ওই ধনী ধনী বনি নব নাগর কান। এ জগতে সেই তো ধনী, যেমন চাঁদ বদন সাজাইছে জগতে সেই তো ধনী, চাঁদ বদন সাজাইছে এই জগতে সেই তো ধনী। তাহলে ধনী তিনবার কেন বললি? যে সাজিয়েছে সে তো ধনী, আর কেউ ধনী আছে? বলে হ্যাঁ ধনী আছে। আমার গোবিন্দের রূপ যে সাজিয়েছে, অর্থাৎ মা যশোদা হচ্ছেন প্রথম ধনী, আর দ্বিতীয় ধনী হলাম আমি, যে আমার প্রাণবধূর রূপ প্রাণ ভরে দর্শন করেছি। আর তৃতীয় ধনী হলো এই অষ্টসখী আর মঞ্জরি, যারা প্রাণ ভরে গোবিন্দের রূপের কথা শ্রবণ করছে। আর কি কেউ ধনী আছে? হ্যাঁ, আর কে ধনী আছে জানিস? তারাও ধনী, তারাও ধনী। ওই যারা দেয় জয়ধ্বনি তারাও ধনী, জয় রাধে শ্রী কৃষ্ণ বলে, ধনী ধনী বনি নব নাগর কান। তাকে দেখতে কেমন? রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। ত্রিভঙ্গ মুরারি, তিনটে জায়গায় বাঁকা মাগো, ঘাড় বাঁকা, কোমর বাঁকা আর চরণ বাঁকা, তাই না? গোবিন্দের তিনটি জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা আর ঘাড় বাঁকা, তারপরে হাতে বাঁশি। তাহলে যদি কোনো মানুষের তিনটি জায়গায় বাঁকা হয়, দেখে কেউ সুন্দর তাকে বলবে? বলবে? যদি কারোর চরণ বাঁকা হয়, কোমর বাঁকা হয়, ঘাড় বাঁকা হয়, তা দেখে কেউ সুন্দর বলবে? হ্যাঁ। তাহলে গোবিন্দের যে ত্রিভঙ্গ তিনটি জায়গায় বাঁকা হলো, কেন তিনটি জায়গায় বাঁকা? ওই স্বর্গের দেবতারা সদা সর্বদা বলে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো ঘাড় বাঁকা। আর ওই মর্তের মানুষ বলে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। তাই ওই মর্তের মানুষ
মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। আর ওই পাতালের নাগ কুল আর দৈত্য কুল তারা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। তাই তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ বাঁকা। ওই গোবিন্দের হলো চরণ বাঁকা। তিনটি জায়গায় বাঁকা। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে ঘাড় বাঁকা হলো, মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে কোমর বাঁকা হলো, আর দেব পাতালের নাগকুল দৈত্যকুলের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ বাঁকা হলো। তাই তিনটি জায়গায় বাঁকা, ত্রিভঙ্গ মুরারি, তারপরে হাতে বাঁশি। রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন, রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। মধুর মুরলী করু গান রে, ওই মধুর মুরলী করু গান রে। বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়। ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। এই বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি ওই বাজায়। বাঁশি নাই যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি নয়, বাঁশি নয়, বাঁশি নয় যেন আমার হৃদয়ে বান হানলো রে গোবিন্দের বাঁশি। সখী রে আমার মন প্রাণ হরে নীল রে, ওই শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে সুরেতে আমি কেন বাজা ভরতে গেলাম, ভরতে গেলাম। আমি কেন বাজাল ভরতে গেলাম, জল ভরতে গেলাম। ওই যমুনার জলে সখী শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মনে। জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মনে। আমি জিতে নারে সইতে নারে, আমি জিতে নারে সইতে নারে, ওরা বলে নয় আমার সখী তোয়ে শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা
ধরতে ওই বাঁশি যখন বাজানো সখী আমার মন প্রাণ সব আকুল হয়ে গেল। রাধে, তাহলে বাঁশি শুনে যখন তোর এত কষ্ট হলো তাহলে তুই চলে এলি না কেন? বাঁশি শুনে যখন তোর এত কষ্ট হলো তাহলে তুই চলে এলি না কেন? বলে কি করে আসবো সখী, আবার যখন আমি ওই নয়ন দিলাম ওই রূপের মধ্যে দেখলাম কি জানিস, টলমল ওই অলোকা টলমল অলোকা তিলক মুখ তিলক মুখ টলমল অলকা তিলক মুখ ঝলকই রে আহারে আয়া ওই অলকা আমি আর যে ধৈর্য ধরতে না আরে সদাই আমার হিয়া জাগে আর যে ধৈর্য ধরতে না কোন ধনী কুল রাখতে পারে
তাল 14 মাত্রা 6 4 4 ছন্দ। টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনুয়া ধনান। বলছে কি দেখলাম টলমল অলকা। ও মাইরা অলকা মানে কি? অলকা কি জানো? এখন বাঙালিরা বাংলা কথার থেকে ইংরাজি কথা বেশি ভালো বোঝে। এক্ষুনি বললে তোমরা সবাই বলে দেবে। ও মাইরা লক্স বোঝো তো? লক্স সবাই জানে, কিন্তু বাংলা বললে বুঝতে পারবে না। এই যে লক্স রাখি না আমরা, মানে ছোট ছোট যে কেশর রাশিগুলো থাকে নানান রকম ডিজাইন করে মায়েরা লক্স রাখে, কত রকমের কাটিং, তাই না? তা দেখুন গোবিন্দের যে কেশর রাশিগুলো, এই যে বললাম না সামনে থেকে ওপরের দিকে ঝুটি করা রয়েছে, আর যে ছোট ছোট যে কেশর রাশি সেগুলো সামনের দিকে ছোট ছোট কোকড়ানো চুল। দেখবেন যাদের কোকড়ানো চুল হয় তাদের সামনে এদিকে কোকড়ানো যে কেশর রাশিগুলো ঝুলতে থাকে, হ্যাঁ, ওগুলো বলছে অলকা। এবার যখন মৃদুমন্দ হাওয়া দিচ্ছে আর ওই অলকাগুলো টলমল টলমল করে দুলছে। টলমল অলকা, কপালে রয়েছে তিলক, তিলক মুখ ঝলকই। আর কি দেখলাম? ভাও কি ধনুয়া ধনান। ধনুক এলো কোত্থেকে? ধনুকটা কি? গোবিন্দের যে জোড়া ভুরু, জোড়া ভুরুটা দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। ললিতা বিশাখা বলছে শোন সখী, শুধু যখন ধনুক আছে তাহলে চিন্তা কিছু নেই। চিন্তা তখনই হতো যদি ধনুকের বাণ থাকতো, তাই না? বাণ যখন নেই তখন শুধু ধনুকে কোনো চিন্তা নেই। বলে বাণ নেই তোদেরকে কে বলেছে? কুলবতী বরদ বিলোচন লোচন কুলবতী বরদ বিলোচন লোচন বিষমকু সুম সরবান রে। আহা বলি রে বিষমকু সুম সরবান রে। ওই যুগল নয়নে যেন এক একটা বান তীর, ওই নয়নে যখন আমার এই নয়নে পড়লো যেন এক একটা ধনুক, ধনুর বান আমার এই হৃদয়ের দিকে ছুটে এলো সখী। কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবা। তাহলে তোর যখন এতই কষ্ট হলো রাধে গোবিন্দের রূপ দেখে, তাহলে তুই চলে এলি না কেন? তুই চলে এলি না কেন? বলে আসবো কি করে? ওই যে মুখের হাসি বাঁধলি ফুলের মতো যেন আমাকে বেঁধে দিল সখী। বাঁধলি বন্ধু অধরে মধু মাখন, ওই বাঁধলি বন্ধু অধরে মধু মাখন, বাঁধলি বন্ধু অধরে মধু মাখন, বাঁধলি বন্ধু অধরে মধু মাখন। মধুর মধুর মৃদু হাস রে, ওই মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধামে বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, মধুর কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এই যে এত সুন্দর বর্ণনা কৃষ্ণের রূপের যিনি লিখছেন পদকর্তা, সেই প্রথম থেকে শুরু করেছি মনে আছে অমুখমণ্ডল জিতি, পুরোটাই কিন্তু একটা পদ এখনো চলছে। যিনি লিখছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। যো ছুঁই আমাদের মদন মদ মন্থর, যো ছুঁই আমাদের মদন মদ মন্থর, ঘন তহি গোবিন্দ দাস, ঘন তহি গোবিন্দ দাস। তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, যেই রূপে দেখলো রাধা ভক্তগণ তোমরাও দেখো, যে রূপে দেখলো রাধা, যে রূপে রাধার মনে বাধা নাই ও রাধা, ভক্তগণ তোমরা দেখো, ভগত হে গোবিন্দ দাস। ভগতহি গোবিন্দ দাস। রাধারানী বলছে ওরে সখী, আমার এই বধুর রূপ আমি এক মুখে তোদের কাছে কি বর্ণনা করব। আসলে কি গোবিন্দের রূপটা জানেন তো? রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন না, মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা হরে, হ্যাঁ, মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা হরে, রূপ ভেদম পাবনতে জ্ঞান ভেদ তথা। আমাদের গোবিন্দের রূপটা কেমন?
দেখবেন একটা স্ফটিক মণি, স্ফটিক মণির এমন গুণ, তাকে যেই পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। আপনি যদি একটা স্ফটিক মণিকে সোনার পাত্রে রাখেন, ওই মণিটাও সোনার মতো বর্ণর হয়ে যাবে। যদি তামার পাত্রে রাখেন দেখে মনে হবে তামা, যদি রূপোর পাত্রে রাখেন দেখে মনে হবে যেন একটা রূপো। তাই স্ফটিক মণিটার এমন গুণ যে যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে। ঠিক তেমনি আমার প্রাণ গোবিন্দের রূপ ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে, ভগবান কিন্তু তার কাছে সেইভাবেই ধরা দেয়, তাই না? আমাদের হিন্দু সনাতন ধর্মের অনেক বৈচিত্র্যতা রয়েছে। আমাদের ধর্মেই কিন্তু বলা হয়, কোনো ধর্মে বলা হচ্ছে যে ভগবানের রূপ আছে, আমাদের ধর্মে বলা হয় ভগবানের রূপ আছে। আবার কোনো ধর্মে বলছে যে না, ভগবানের রূপ নাই, ভগবান নিরাকার। আমাদের সনাতন ধর্মেই একদল বলে যে হ্যাঁ ভগবানের রূপ আছে, এবং আরেক দল বলে যে না, ভগবান নিরাকার। তাহলে কোনটা সঠিক? কোনটা সঠিক? বলছে দুটোই সঠিক, দুটোই সঠিক। ভগবানের রূপ আছে এবং ভগবানের রূপ নাই, দুটোই সঠিক। আপনি যদি ভাবেন যে ভগবানের রূপ আছে, আপনি যদি ভাবেন তাহলে ভগবান ভক্তি দিয়ে যদি আপনি ভগবানকে ভালোবাসেন, ভগবান আপনার কাছে স্বরূপেই ধারা দেবে। কিন্তু আপনি যদি ওই জ্ঞানের কাঠিন্য দিয়ে ভগবানকে বিচার করতে যান, তর্ক বিতর্ক দিয়ে যদি ভগবানকে বিচার করতে যান, তাহলে কিন্তু ভগবান তার কাছে নিরাকার হয়ে যাবে। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার, কিন্তু ভক্তের কাছে ভগবান কিন্তু রূপ নিয়েই দর্শন দেয়। ভক্ত যে ভাবের নয়নে দেখে, ভগবান সেই রূপেই তাকে দর্শন দেয়। তাহলে আমাদের বাংলার কবি বলেছেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। সগুণ নির্গুণ, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি কত রূপে আমাদের মাঝখানে আসো, কোন রূপ আমি তোমার দেখবো, কোন রূপ আমি তোমার দেখবো না। আমি এই পৃথিবীতে কেমন করে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাবো। আহা, শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কি করে ভগবান তোমার কাছে যাব, এই চিন্তা তো আমার করার দরকার নেই। তাই বলছি, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই আমি হৃদে ধরে। বলছে কি রূপে এসেছি কেমন এবার যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কেমন করে আমি পৃথিবীতে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাব, ওই চিন্তা তো আমার করার দরকার নাই। কারণ ভগবান যখন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার, তাই না? কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, তা বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কেমন করে, বাস পাবো কিনা, ট্রেন পাবো কিনা, অটো রিক্সা পাবো কিনা, টোটো পাবো কিনা? কারণ বাচ্চা ছেলে মেলাতে এসে প্রাণ ভরে শুধু মেলা দেখে, কারণ জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি শুধু প্রাণ ভরে মেলাটা দেখি। বাচ্চারা দেখে কোথায় একটা নাগরদোলনা বসেছে, কোথায় ফুচকা বাদাম ভাজা রয়েছে, কোথায় একটা বন্দুক রয়েছে, এই সব বাচ্চা ছেলে দেখে। তার মাথায় কিন্তু চিন্তা থাকে না যে আমি বাড়ি যাব কি করে, অটো ট্রেন পাবো কিনা। কারণ জানে বাবা যখন আমাকে এনেছে, বাবা ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রাণ ভরে মেলা দেখি।
তাহলে ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার। আমরা প্রাণ ভরে এইখানে এসে তার লীলা রূপ মাধুর্য আমরা দর্শন করি। কি রূপে এসেছি, কেমনে বা যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তাই তো কবি বলেছে, তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই আমি হৃদে ধরি। রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। নারাখিনের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি দেবরে। নারাখিনের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। যখনই আপনি বিচার করতে যাবেন আপনি অসার হয়ে পড়বেন, ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। তর্কের জটিলতা দিয়ে যখনই ভগবানকে বিচার করবেন ভগবানকে আর আপনি ধরতে পারবেন না। বিচারে বিচারে বারে অসারতা। কিন্তু যখন ভক্তি দিয়ে ডাকবেন, প্রাণ ভরে যখন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে তাকে ডাকবেন, আপনার কাছে কিন্তু মূর্তি মান হয়েই দর্শন দেবে। নারাখিনের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আমার যখন তোমাকে যেই নামে ডাকতে ইচ্ছা হয় আমি কিন্তু তখন তোমাকে সেই নামেই ডাকি। হ্যাঁ, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। আমরা কত নামে ভগবানকে ডাকি, ডাকি না? বৃন্দাবনে যখন কোনো একটা ভক্ত যাচ্ছে রাধে 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 বলে চিৎকার করছে। আবার ওই লোকটাই যখন পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আবার ওই লোকটাই যখন আবার নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি জয় গৌর হরি। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা ভোলে বাবা। তাহলে যখন যেই নামে ডাকতে ইচ্ছা হয় তখন সেই নামেই ডাকে। অন্যান্য ধর্মের লোকেরা দেখে বলে, ওরে বাবা এই এক মুখে কত ভগবানের নাম করে, এত ভগবানের নাম করার দরকার কি? কোন ভগবানকে ডাকছে বুঝতেই পারি না, কোন ভগবানের ভক্ত তাও বুঝতে পারি না। কারণ আমরা জানি যে যেই রূপেই আমরা তাকে ডাকি না কেন তিনি কিন্তু আমার সেই ভগবান। তিনি কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো গৌর রূপে, কখনো জগন্নাথ রূপে। তারই শক্তি মা কালী রূপে বিরাজ করছে। তিনি সেই কখনো ভোলানাথ পরমেশ্বর হয়ে বিরাজ করছেন। কারণ তার আমাদের ডাকটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, তাই না? তাই বলছে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, যেই রূপে আমার তাকে দেখতে ইচ্ছা হয় ভগবান কিন্তু সেই রূপেই আমাদের কাছে ধরা দেয়। তিনি কালী রূপে আসুন, তিনি কৃষ্ণ রূপে আসুন, তার স্বরূপ কিন্তু সেই পরম ব্রহ্ম। আমার প্রার্থনা তো পরম ব্রহ্মের কাছে। এই যে দেখুন, আমার মা যদি শাড়ি পরে তাহলে আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে তাহলে আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কোনোদিন জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে, এখনকার মেয়েরা তো পরে, তাই না? শাড়িও পরে, আবার চুড়িদারও পরে, জিন্স টপও পরে। তা বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলে তার কোলে উঠবে, আর যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে তাহলে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে যে মা যদি আমার শাড়ি পরে তাও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা। তাহলে মা যেমন বদলায় না, আমার প্রার্থনাটা হচ্ছে পরম ব্রহ্মের কাছে। কখনো কৃষ্ণ, কখনো শিব, কখনো কালী, নানা রূপে তিনি ধরা দিয়েছেন। যেই রূপেই তিনি আসুন না কেন তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি
রূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান তাকে তেমন রূপেই ধরা দেয়। রাধারানী রাধে তুই আমাদের কাছে আরো একটু বল না কি দেখলি তুই কি দেখলাম জানিস সখী ও গো পরাণ সখী গো ওই আমার কানু সে শীতাল এই কথা বড় করে তোদের কাছে বলি গো ওই রূপ দেখে কে ধৈরাজ ধরে এমন কুলবতী সখী গো ওই আমার রূপের অনেক বড় বড় তাল বাঁধা প্রত্যেকটা পদেই তাল তাও যেটুকু পাচ্ছি ছোট্ট করে এগুলো না গাইলে পরে তো কীর্তনের মর্যাদা রক্ষা হয় না তা আপনারা যে হ্যাঁ ছোট ছোট করে গাইছি অনেক বড় অংশ ছোট ছোট করে গাইছি যাতে আপনার যেহেতু শর্ট টাইম অল্প সময় প্রায় হয়ে যাচ্ছে ওই দল চলে এলো দেখো সখী আমার কানু সে বৃণদরায় সখী আমার কানু সে বৃণদরায় ওই বিনয় দোষী করে বিনোদ বলিহার উড়েছে বিনোদ বাই আবার বিনোদ কপালে বিনোদ তীর
বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে আবার বিনোদ আধারে বিনোদ মুরারি বিনোদ আধারে বিনোদ মুরারি বারে ওই বিনোদ আধারে বিনোদ মুরারি বিনোদ আধারে বিনোদ মুরারি ওই আধারে ধরে না ধরে না আধারে ধরে না ধরে ধরে না শ্যাম কমলের এত মধু ধরে ধরে না শ্যাম কমলের এত মধু মধু সীতাই পানে করে সর্বর বলে এত মধু বংশী সীতায় পানি এত মধু ধরে না ওই বিনোদ গলাতে বিলন্দ মালাটি বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দলে কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি গেথেছে বিনোদ ফুলে দেখেছে বিনোদ ফুলে বিনোদ কোটিতে বিনোদ ধোটে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ আর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কদম্ব কত তালে বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাসাইল জলে। কলসি ভাষায় জলে সখীরা বলছে রাধে আর কাঁদিস না, ওই দেখ তোর প্রাণবধূর বাঁশি শুনতে পাওয়া যায়। সখী শনে রূপের কথা কইতেছিল বসি ওই সখী সনে রূপের কথা কইতেছিল বসি আর হেন কালী কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি ওই হেন কালে সূর্য বলে বাজিল শ্যামের বাঁশি যেই না বাঁশি বেজেছে সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলেন। এরপরে আপনারা রাসলীলা প্রাণ ভরে আস্বাদন করুন। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আমাদের নূপুরদির কণ্ঠে আপনারা আস্বাদন করুন। তাই রাধা গোবিন্দের লীলা মাধুর্য এইখানে রইল, এইখানে রহিল আমার লীলার মাধুরী।